আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের তেল সংকট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা সবার জন্য, এই ইনফরমেশনটা সবার জানা দরকার। সেটা হচ্ছে এই যে আমরা কোনো কিছু হলেই অল্পতেই খুব বেশি প্যানিক করি। এখন আমরা পাম্পের মধ্যে হিউজ জ্যাম সৃষ্টি করে ফেলছি। তেল এখন আমরা সিন্ডিকেট করে ফেলতেছি। আমরা মনে করতেছি আমাদের জায়গা থেকে আমরা তেল পাবো না, তেলের দাম 200 টাকা পার লিটার হয়ে যাবে, আরো বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অকল্পনীয় ওভার থিঙ্কিং করতেছি। বাট এই ওভার থিঙ্কিংটা করার আগে আমরা সলিড ইনফরমেশনটা গ্যাদার করতেছি না। এটা শুধু আমরা করতেছি, নট লাইক দ্যাট, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতেই করতেছে। ইউএসএ নাকি সুপার শপ গুলাতে টিস্যু শেষ। সো এটাতে একটা কৃত্রিম সংকট দেখা দিচ্ছে। আর তেল ব্যবসায়ীরা এটাতে একটা ফেক একটা অ্যাডভান্টেজ নিচ্ছে, অলরেডি অ্যাডভান্টেজ নিচ্ছে। সো কমিউনিকেশন ব্যবস্থা ক্লিয়ার না হওয়ার কারণে, আমাদের রাষ্ট্রের সাথে আমাদের কমিউনিকেশনটা ক্লিয়ার না, আমাদের নেতাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ক্লিয়ার না। এই নিউজগুলা যেখান থেকে পাবলিশ হবে, যে নিউজগুলা হেডলাইন হওয়া দরকার, ওই নিউজগুলা পারফেক্টলি জনগণকে বোঝানো হয় না। শুধু শুধু জনগণকে একটা প্যানিকের মধ্যে রাখা হয়। যেমন একটা ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে কেন তেল নিয়ে আপনাদের প্যানিক করার দরকার নেই। কোনো কিছু নিয়ে এক্স্যাক্টলি প্যানিক করার দরকার নেই, এখানে সবকিছু একজনের হুকুমেই হচ্ছে। সো আমরা আমাদের জায়গা থেকে একটু অবশ্যই সচেতন থাকতে হবে আমাদের। যেমন আমি একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম বৃদ্ধি পাবে, রাইট? হ্যাঁ, হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তেলের দাম বৃদ্ধি পাবে। কিন্তু ইরান এমন একটা রাষ্ট্র, ওরা এমন কিছু করবে না যাতে সবার ক্ষতি হয়। চায়নাকে কিন্তু অলরেডি হরমুজ প্রণালী কিন্তু রানিং, ওরা বন্ধ করবে করবে সবসময় বলে। এটা একটা থ্রেট, এই থ্রেটটা দিতে হয় ন্যায় বিচারটা এস্টাবলিশ করার জন্য। ওরা কিন্তু এটা আলটিমেটলি বন্ধ করে দিবে না। ওরা এটা বন্ধ করলেও বেশি সময়ের জন্য বন্ধ রাখবে না, এখনো পর্যন্ত বন্ধ করে নাই। ইউএসএ ইউএসএ এবং ইসরায়েলকে ওরা নিষেধাজ্ঞা দিছে, কিন্তু স্টিল নাও ওখানে তেল আমদানি রপ্তানি হচ্ছে। ইরান এমন কিছু করবে না এই পৃথিবীর জন্য যাতে আমাদের ক্ষতি হয়, আমরা প্রবলেমে পড়ি। আর যতটুকু করতেছে নিজের জাতিকে, নিজের রাষ্ট্রকে, নিজের ধর্মকে মানে সেলফ ডিফেন্সের জন্য যতটুকু করা দরকার অতটুকুই করতেছিলেন। সো বাংলাদেশের জনগণ, গ্লোবাল পিপল, সবার উদ্দেশ্যে একটা জিনিস, যে আমরা কোনো কিছু নিয়ে অত প্যানিক না করি। সবকিছুতে আমরা সৃষ্টিকর্তার উপর একটু ভরসা করার চেষ্টা করি। অতিরিক্ত প্যানিক করার কারণে এখানে সবকিছু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। বিশ্বযুদ্ধ হবে, হবে না এমন না, হবে। পৃথিবীতে আরো অনেক ধরনের প্রবলেম আসতে থাকবে, কিন্তু আমাদের এগুলো একটু ধৈর্য ধরে ফেস করতে হবে। একটু ধৈর্য ধরে ফেস করতে হবে, তাইলেই ক্লিয়ার। আর এগুলোর জন্য আপনারা একটু গুড লেভেলের কন্টেন্ট, জ্ঞান অর্জন করার দিকে নজর দেন। যেমন ইয়াহিয়া আমিন ভাইয়ের কন্টেন্ট গুলো একটু দেখেন। উনি অ্যাকর্ডিং টু কোরআন উনি কথা বলে অ্যাকর্ডিং টু কোরআন, দ্যাটস ওয়াই আমি ওনাকে দেখতে বলতেছি। যেমন ডক্টর সলিমুল্লাহ খানকে একটু শোনেন, একটু সময় দেন, তাইলে আপনারা প্যানিকে পড়বেন না। বাংলাদেশের জনগণের প্রতি স্পেশাল রিকোয়েস্ট, এগুলো সলিড ইনফরমেশন গুলো কোনো না কোনো জায়গায় থাকে, ইনফরমেশন গুলো পর্যন্ত আমাদের যেতে হবে। আমি কি বলতেছি, আমি বলতেছি নাকি অন্য কেউ বলতেছে, এটাও ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে অ্যাকর্ডিং টু কোরআন, মানে যেটা রিয়েল, একদম রিয়েল পাওয়ারফুল রেফারেন্স দিয়ে কে কথা বলতেছে। এটা একটু বুঝার চেষ্টা করেন, তাহলে অনেকখানি স্বস্তি পাবেন, অনেকখানি শান্তি লাগবে। এখন নাইলে শুধু শুধু দিনেও প্যানিক, রাতেও প্যানিক। ক্লিয়ার? প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সেম প্রবলেম, শুধু যুদ্ধ নিয়ে বলতেছি না, আমাদের প্রত্যেকটা সেক্টরে একটু এদিক ওদিক হলে আমরা অনেক প্যানিক করি। এটা আমিও করি। আমি বলতেছি মানে নট লাইক দ্যাট যে আমি করি না, আমি নিজেও এটা নিয়ে প্যানিক করছি। অথচ দেখেন বাংলাদেশের স্টক মার্কেট কিন্তু অনেক আপ ডাউন হয়ে গেছে, অনেক বেশি আপ ডাউন হয়ে গেছে বাংলাদেশের স্টক মার্কেট। কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে স্বর্ণের দাম উল্টা কমছে। আমরা, হ্যাঁ, বাড়ছে কিন্তু উল্টা কমছে। যুদ্ধের আগে যে প্রাইস ছিল এখন এর চেয়ে কম। একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন। সো মানে নিজেকে, অ্যাটলিস্ট নিজেকে একটু সান্ত্বনা দেন, নিজেকে একটু শান্তি দিতে পারবেন। শুধু শুধু কোনো কিছুর উপর প্যানিক না করে একমাত্র রব্বুল আলমিনের উপর ভরসা করেন এবং সচেতন থাকেন। সলিড ইনফরমেশন গুলা কালেক্ট করেন, ওই অনুযায়ী প্ল্যান করেন। আল্লাহ অলওয়েজ উইথ আস।